আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। তো এখন হচ্ছে বিকেলবেলা চলে আসছে আর কি রান্না করতে। দেখা যায় কি সন্ধ্যার পরে যদি রান্না করতে আসি, রাতের জন্য কারেন্ট চলে যায়, রান্না করতে করতে দেরি হয়ে যায়, অন্ধকারে আর কি রান্না করাও সমস্যা হয়ে যায়। সেই জন্য আর কি বিকালে রান্না করে ফেলাই। তো এখন হচ্ছে রান্না করে আসছি, আর রান্না করবো হচ্ছে গরু মাংস আর মুসুরির ডাল। মুসুরির ডালটা অবশ্য বাসায় নাই। আপনাদের ভাইয়া বললো যে তুমি তরকারিটা চড়াও, তোমার তরকারি হইতে হইতে আমি মনে হয় আইসা পড়ুম, আমি আসার সময় মুসুরির ডাল নিয়ে আসবো, পরে আর কি মুসুরির ডালটা রান্না করে ফেলাইও। তো এখন হচ্ছে আর কি আগে তরকারিটা চড়াই দিই, আর সব কিছু এই পাশে হচ্ছে কাইটা কুইটে আর কি ধুয়ে সব কিছু রেডি করে নিয়ে রান্না করে আইসা করছি। এই যে এই পাশে গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে নিছি, এ পাশে পেঁয়াজ কেটে নিছি, এই জায়গায় আদা রসুন বাটা, তারপর হচ্ছে তেজপাতা এলাচ আছে নিচে, তেজপাতা নিচে। তো রান্নাটা বসাই দিই, তেল দিয়ে দিই। আর এই গরুর মাংসটা যে সর্ষের তেল দিয়ে রান্না দিই, অন্যরকম আরেকটা আর কি ফ্লেভার আসে, মজা লাগে। গরুর মাংসটা দেখছি সর্ষের তেল দিয়ে রানলে এক স্বাদ, আবার সয়াবিন তেল দিয়ে রানলে না জানি আরেকটা স্বাদ লাগে আমার কাছে এরকম। তেজপাতা আর এলাচ দিয়ে দিই। কুচি পেঁয়াজগুলো হালকা ভাইজে নিই, পেঁয়াজগুলো তো হালকা ভাইজে নিচ্ছি। এখন হচ্ছে যে আদা রসুন বাটা দিয়ে দিই। এখন হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিই, গুঁড়া মশলাগুলো দিয়ে আর মশলাগুলো কষাই নিব। ধনিয়া গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, দারচিনি গুঁড়া, এখন হচ্ছে মরিচের গুঁড়াটা দিয়ে দিই। এই যে মশলাগুলো ভালো মতন কষাই নিছি, সুন্দর একটা কালার আসছে, মশলা আর গিরানো ছাড়ছে। এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিই। তো মাংসগুলো হচ্ছে মশলার সাথে ভালো করে মিশিয়ে তারপর হচ্ছে কষাই নিই।
সাথে একটু পানিও দিলাম, জানি কষাইতে আর কি সুবিধা হয়, পুরা না উঠে। পানি দিয়ে একটু কষাই নিই। তো ওই পাশে হচ্ছে মাংসটা ভালো করে কষাই নিছি, কষানো হয়ে গেছে। এখন হচ্ছে ঝোল দিয়ে দেবো। এই যে ঝোলটা দিয়ে দিই। ঢাইকে দিয়ে এখন হচ্ছে ঢাইকে দিয়ে আর কিছুক্ষণ জাল করে নিই। তো এই পাশে হচ্ছে গিয়ে ঝোল দিয়ে তো ঢাইকা দিয়েছিলাম তরকারিটা। আর একটু ঝোল কমাবো, এখন অনেক ঝোল রয়েছে। মাংসগুলো নরম হয়ে গেছে। তো ওই পাশে হচ্ছে চুলায় তরকারিটা আর কি একদম আস্তে জাল দিয়ে বসে রেখেছি, ঝোল একটু কমক আর একটু নরম হইব না, আস্তে আস্তে জাল দিয়ে বসেছি। গরু মাংসটা আস্তে জালে আবার ভালো হয়। তো এখন হচ্ছে বাইরে আর কি একটু বসে রয়েছি বিকেলবেলা। কয়েকদিন যাবত তো ঠান্ডায় রোদ তো উঠে না, তার মধ্যে আজকে দুপুরে ভালোই রোদ উঠছিল, কিন্তু ওরকম গরম লাগে না, ঠান্ডা ঠান্ডায় পরিবেশ। আর আপনাদের ভাইয়ার আসতে নাকি আজকে একটু দেরি হইব, অফিসে কাজের চাপটা নাকি আর কি বেশি। পরে বললো যে তুমি তরকারিটা রান্না করে রেখে দাও, আমার আস্তে আস্তে সন্ধ্যা হইতে পারে, সন্ধ্যা প্রায় হয়েও গেছে। পরে বললো যে আমি আসলে তখন ডালটা রান্না করো। পরে আর কি ওই পাশে তরকারি আর কি ধুয়ে আইসি, হইতে থাক আস্তে আস্তে, একটু একটু পরে যাবো নামাই ফেলুন তরকারিটা। আর এই পাশে যে বাহিরে একদম ঠান্ডা নিরিবিলি পরিবেশ, কোনো বাতাস নাই, কিচ্ছু নাই, তারপর ঠান্ডা, এত গরম নাই। এ পাশে মুরগির বাচ্চাগুলো দৌড়াইতেছে, আর ও যে পাশে বড় মুরগি মা। এই জায়গায় মরিচের চারা বুনে দিছিল, অনেক বড় বড় হয়েছে চারাগুলা, এই যে সুন্দর হয়েছে একবারে। ছোট কালেই একদম নিচ থেকে গা এই ডাল ছেড়ে দিছে সবগুলা মরিচ গাছেরই। এই যে একটা ছোট থাকতে নিচে থেকে ডাল ছাড়া শুরু করছে। আর এই ফুল গাছটা সম্ভবত মরে গেল গা, মরে যেতেছে গা, মনে হয় মরে যাইব গা, কেমন জানি একদম পাতাগুলো একদম ঝরে ঝরে গেছে। ফুলগুলো এই যে ছোঁয়া দিছি আর হাতায় পড়ছে, ছোঁয়াদের সাথে সাথে ছুটাইলো ফুলটা, সুন্দর আছে তো, একদম ডুবা নরম হয়ে গেছে। তো ছোঁয়া দিছে আর সাথে সাথে ছুটাইছে ফুল, সবগুলো ফুলই কেমন যেন হয়ে গেছে শুটে শুটে। মুরগির বাচ্চাগুলো ডাক পড়তেছে। হে এখন তো অ্যাক্সিডেন্ট করে ফেলাইছিল, মানুষ করে গাড়ি অ্যাক্সিডেন্ট আরও করছিল মুরগির লগে। ওই তোর পরে মারবো লেগেছে গা। না আমার পানি আলো ভালো লাগে না, আমার কাছে পুরাই খেলেন না, ওটা মজা লাগে বেশি। হ্যাঁ পুরা দেওয়ার লাগে। দাম দইলে কই না আন্টি, এসলে আমি আলু পুরা দিয়ে দিব নে। ওই ওই দিন আমি আর মানে পুরাই খাইছি আগুনে, জানেন এই ঝুটের আগুনে। ওই পাশে আর কি আন্টির বইলে আসলাম যে আন্টি আপনার যদি চুলা রান্না হয় আমার একটু বললেন যে মিষ্টি আলু পুরা দেবনি। মিষ্টি আলু সিদ্ধ দেওয়া খাইতে ভালো লাগে, কিন্তু আমার কাছে একটু পুরা দেওয়াটাই বেশি মজা লাগে, তার জন্য আর কি পুরা দেওয়া খাই। আর কি যখন রান্না করে তখন বইলা রাখি যে আন্টি রান্না হলে আমার ডাক দেন, পরে রান্না হলে আর কি ডাক দেয়, পরে বললো আচ্ছা যাও
রান্না হলে ডাক দিব নি, তখন সে পুরো দিয়ে রাখো। আর এই পাশে এই যে বিমান যাইতেছে, বাতি জ্বলতেছে বিমানে। তো তারপরে আপনাদের ভাইয়া অফিস থেকে চলে আসছে, আর আস্তে আস্তে সন্ধ্যার আজানের পরে আসছে, বাইরে অন্ধকার হয়ে গেছে। একটু কাজ আছিল, এর জন্য একটু লেট হয়ে গেছে আজকে। ছেলে মাকে আসতে দিয়ে গেছে, তো পাশে ডালও নিয়ে আসছে। এখন হচ্ছে ডালগুলো রান্না করবো, দিয়ে নিই ডালগুলো প্রথমে। এই যে পাশে নিয়ে আসছে, অল্প করে নিয়ে আসছে। দুইজন মানুষ অল্পতেই, অল্প তো আনি না, আনছি তো 1 কেজি, কিন্তু রান্না করতেছে অল্প, এটা বলো। আর মুসুর ডাল নেই, নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, একটু গরমে ভাত করলে নষ্ট হয়ে যায়, কেন উঠে। আন্টি, আন্টি আলু সিদ্ধ মতো হারে কই আসছিলাম, আলু সিদ্ধ দিয়ে আসি। তেলটা বসে দাও একবারে, বেশিক্ষণ সময় লাগবে না তো। হোক, আগুন তো আর নিবে যায় নাই। হ্যাঁ, সিদ্ধের জন্য বসে দিয়ে দাও। ওই আন্টি, রান্না হয়েছে? হ্যাঁ হয় নাই? না গো, আসে নাই গো, পড়বো আইসা বড় একবার আইসলো, আমি কইছি সন্ধ্যার পরে আইতে, আহে নাই এখনো। ওই পাশে তো ডাউল সিদ্ধ দেওয়ার জন্য চুলাই দিয়ে আসছি, আর এই পাশে মিষ্টি আলু নিয়েছি। গাছ হইতেছে ধো, এই যে গাছ তো হইবই। বেড়ে গেছে, ঘর ছেলে নাকি মিষ্টি লাগতো, আমাদের গাছ চলে গেছে। আই দিব আও তুলে দিব। তো যদি ছিল আলু পোড়া দিব না, আমার মজা লাগে জানা, দাও পোড়া দিয়ে খাও। ওটা কি দিছে চুলায়? চাপড়ি। হয় নাই, হয়ে লোক। তুমি ওইগুলি ভিতরে ঢুকে দাও। এত আগুনে দিম আর খুঁড়ে যাবো না, হ্যাঁ, এত আগুনে দিম আর খুঁড়বো না বলো। করবো না, উঠিয়ে নেবে পরে। আগুন হচ্ছে পাপ গতি আলাম, কি জানেন কেমনে কম দেও? ওই জন্য তার করে দিচ্ছিলাম, এত আগুনে দিইনি। 2-3 মিনিট পরে আবার একটু উল্টে দিও, আর যে আগুন দিয়ে একটু ডাইকা দাও। তুই যে জ্যোতির আলু একটু, হ্যাঁ, এই আগুন দিয়ে একটু ডাইকা দাও। এটা তো ডাইকে দিচ্ছি। ওই একটা সেকেন্ড আলু পোড়া দিয়ে থাকবে, চাপড়ে একটু ঢাইলা দিয়ে তার নিলে পুড়ে যাইব না। আর ওই পাশে ডাউল সিদ্ধ দিয়েছি, ডাউল রান্না করতে হইব, আর অনেকটা রাত হয়ে গেছে। তো আর আজকের ভিডিওটা আর বাড়াবো না, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।